কৃষ্ণা। শয়ন একাদশী ব্রত কবে পড়েছে 2024 সালে? 17ই জুলাই নাকি 16ই জুলাই? 16ই জুলাই মঙ্গলবার নাকি 17ই জুলাই বুধবার? কোন দিন পালন করব আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, শয়ন একাদশী? এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে? এই একাদশীর নাম কেন শয়ন একাদশী? একাদশী করার কি নিয়ম? একাদশীর দিন কি খাওয়া যাবে, কি একদম খাওয়া যাবে না? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব, সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, শয়ন একাদশী পড়েছে এবার 17ই জুলাই বুধবার। আর মজার বিষয় হলো যে গোটা বিশ্বে, সারা বিশ্বে একই দিনে ব্রত। 16 তারিখও কোথাও পড়েনি, 18 তারিখও কোথাও পড়েনি, সারা বিশ্বে একই দিন ব্রত পালিত হবে 17ই জুলাই বুধবার, শয়নে একাদশী। তো এই একাদশীর কি মাহাত্ম্য সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই একাদশী করার কি নিয়ম। তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি, তো যারা নতুন দেখছো অনেকে আবার জানেও না, তার জন্য আমি বলছি, একটু সংক্ষেপে বলবো, ঠিক আছে? ডিটেলসে জানতে হলে আমার আলাদা ভিডিও দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর সংক্ষেপে বলে দিচ্ছি, একাদশীর আগের দিন, মানে যারা আমিষ আহার গ্রহণ করো, একাদশীর আগের দিন, এবার আবার আগের দিন কেন, তার আগের দিন রথযাত্রা, মানে 15 তারিখ রথযাত্রা, 16 তারিখ একাদশীর আগের দিন, মানে দশমী, তারপরে একাদশী, তারপর দ্বাদশী। মোটামুটি 4 দিন তোমাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে। উল্টো রথযাত্রার দিনও আমিষ আহার গ্রহণ করবে না। তারপরে দশমীর দিন, একাদশীর দিন, দ্বাদশীর দিন 4 দিন আমিষ আহার অবশ্যই বর্জন করবে। আর একাদশীর আগের দিন, দশমীর দিন রাতে, কেন সারাদিনই চেষ্টা করবে 4 দিনই তোমরা যেহেতু আমিষ আহার বর্জন করছো, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে। কেমন? যাই গ্রহণ করবে সেগুলো ভগবানকে ভোগ নিবেদন করে, যাই গ্রহণ করবে বলতে কিন্তু মাছ মাংস একদমই নয়, যেগুলো ভগবান বলেছেন যেগুলো ভগবানকে নিবেদন করা যাবে সেইগুলো তোমরা ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ রূপে গ্রহণ করবে। আর একাদশীর আগের দিন রাতে প্রসাদ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে ভালো করে দন্ত মার্জন করে দাঁত ভালো করে মেজে নেবা, যাতে দাঁতের মধ্যে কোথাও পঞ্চশস্যের একটা কণাও যাতে না থেকে থাকে, ঠিক আছে? ভালো করে ব্রাশ করে তারপরে ঘুমাবে। আর একাদশীর দিন তোমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের আগে। কেমন? তো সূর্য উদয়ের আগে তোমরা ঘুম থেকে উঠে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে তোমরা স্নান করতে পারো। আর যদি নাও থাকে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলে তোমরা গঙ্গা স্নান করে নিতে পারো। গঙ্গা স্নান করে তারপরে তোমরা দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবে। তারপরে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে, ভগবানকে ভোগ নিবেদন করবে। আর ভগবানকে ভোগ তোমরা সব কিছুই নিবেদন করতে পারবে। এমন নয় যে একাদশীর দিন পঞ্চশস্য বর্জন বলে ভগবানকেও পঞ্চশস্য দেওয়া যাবে না, একদমই না। ভগবানকে তোমরা পঞ্চশস্য নিবেদন করতে পারো, কিন্তু সেটা প্রসাদ হলেও আমরা কিন্তু গ্রহণ করতে পারবো না, সেটা তোমরা রেখে দেবে, পরের দিন দ্বাদশীর দিন সেটা গ্রহণ করতে পারবে। কেমন? তো আমরা কিন্তু ভুলেও একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করব না। ভুলেও যদি আমরা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করি তাহলে হাজার হাজার এমন পাপ আছে যেগুলোর মানে মারাত্মক মারাত্মক পাপ, যেমন ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, মাতা পিতা হত্যা, গুরু হত্যা, এইগুলোর পাপ আমাদের ঘাড়ে চেপে যাবে যদি আমরা একাদশীর দিন একটাও যদি প্রতি গ্রাসে গ্রাসে একটা অন্ন যদি আমরা গ্রহণ করি, তাহলে পাপগুলোর ভুক্তভোগী আমাদেরকে হতে হবে, ঠিক আছে? তো খুব সাবধান, একাদশীর দিন পঞ্চশস্য কোনো মতে ভুলেও যাতে আমরা না গ্রহণ করি। কেমন? খুব সাবধানে থাকবে এই দিন। তো কি কি খাওয়া যাবে? পঞ্চশস্য কি? যেমন ধান, যব, ভুট্টা, শস্য জাতীয়, ডাল জাতীয় এই জিনিসগুলো খাওয়া যাবে না, এগুলো হলো পঞ্চশস্যের মধ্যে পড়ে। কি কি খাওয়া যাবে? একাদশীর দিন তোমরা খেতে পারো আলু ভাজা, আলু সিদ্ধ, আলু ভুনা, আলুর পায়েস, তারপরে সবজি খেতে পারো। যারা বেশি খাটুনির কাজ করে, যারা না খেয়ে থাকতে পারে না, তো তারা সবজি খেতে পারো। যেমন কাঁচকলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করতে পারো, ওটার মধ্যে কত বাদাম দিয়ে দিতে পারো, তো ওটা দিয়ে সবজি রান্না করে তোমরা খেতে পারো। তারপরে বাদাম ভাজা, বাদাম সিদ্ধ, বাদামের পায়েসও রিসেন্টলি আমি মায়াপুরে সেদিন খেয়েছি একাদশীতে, খুব ভালো লেগেছে। মানে বাদামগুলো ভেজে নিয়েছে, ভেজে তারপরে গুঁড়ো করে ওটা দুধ দিয়ে চিনি দিয়ে সুন্দর করে পায়েস করেছে। তো আলুর পায়েস করতে পারো, আলুটাও কুচিয়ে তারপরে ওটাও ঘি দিয়ে ভেজে, তারপরে ঘি দিয়ে, বা তোমরা রিফাইন্ড তেল বলতে কি সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে? অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করা যাবে না। বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি দিয়ে তোমরা রান্না করতে পারবে। যেগুলোই ভাজাভুজি করবে বা যেটা রান্না করবে সব কিছুতে কিন্তু তোমরা বাড়ির তৈরি বিশুদ্ধ ঘি, না হলে তোমরা সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করবে। কেমন? তো আলুর পায়েসটা আলু কুচিয়ে নিয়ে ওটা তেল দিয়ে বা বিশুদ্ধ ঘি দিয়ে তোমরা ভেজে তারপরে দুধ দিয়ে, চিনি দিয়ে, কাজু, কিশমিশ, বাদাম দিয়ে তোমরা সুন্দর করে পায়েস রান্না করতে।
ওটাও খুব ভালো লাগে। মায়াপুরে গীতা ভবনে একাদশীর প্রসাদ হয়, তো সেখানে আলুর পায়েসটা দেয়, তো তার জন্য তোমাদেরকে বললাম। তো এটা রান্না করে খেতে পারো, ঠিক আছে। তারপর নানা রকমের ফল খেতে পারবে, বাদাম খেতে পারবে। তো এটা কিন্তু কোনো অজুহাতই নয় যে আমি না খেয়ে থাকতে পারি না। তোমাকে না খেয়ে থাকতে বলা হচ্ছে না, তোমাকে শুধু বলা হচ্ছে পঞ্চশস্যটা তো শুধু তোমরা খাবে না, পঞ্চশস্য বাদে তোমরা এগুলো যেগুলো বলে দিলাম ওইগুলো তোমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবে, কেমন। আর একাদশীর দিন কি করব, এটা তো হয়ে গেল প্রসাদ খাওয়া দাওয়ার ব্যাপারটা। তারপর আধ্যাত্মিক কি করতে হবে, আমাদের অধিক হরিনাম জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি জপ করতে হবে। যারা জপ করো না প্লিজ তোমরা স্টার্ট করে দেবে, এই একাদশীর থেকে স্টার্ট করতে পারো। নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দির থেকে তোমরা নিতে পারো জপমালা জপব্যাগ, বেশি কস্টলিও না, কম দাম, ঠিক আছে। 20 টাকা 30 টাকার মধ্যে হয়ে যাবে, 30-40 টাকার মধ্যে হয়ে যাবে। তারপর অধিক হরিনাম জপ করবো, আর নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করব। তারপর করব আমরা অধিক হরিনাম কীর্তন করব, ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করব। আরও যদি টাইম থাকে ভগবানের আরও যে গ্রন্থগুলো রয়েছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এইগুলো আমরা পাঠ করব, ঠিক আছে। চেষ্টা করব সারাদিন নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখতে। আর একাদশী যারা করো না প্লিজ তোমরা এই একাদশী থেকে স্টার্ট করে দাও একাদশী করা। একাদশী অবশ্যই সবার কর্তব্য করা, আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। যত ব্রত রয়েছে সব ব্রতের মধ্যে এই ব্রত হচ্ছে, একাদশী ব্রত হচ্ছে, মাধব তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, ভগবানের সব থেকে প্রিয় তিথি। তাই এটা অবশ্যই আমাদের যত্ন সহকারে পালন করা উচিত। আর কোনো কঠিনও না, তোমাকে কোনো অসুবিধা নেই, তুমি না খেয়ে থাকতে পারো না, না খেয়ে থেকো না, ঠিক আছে। আর যদি না খেয়ে থাকতে পারো তাহলে তো করতেই পারবে। 3 ভাবে করা যায় একাদশী, নির্জলা, সজলা, সফলা। নির্জলা করতে পারলে অতি উত্তম, যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে। তো তোমরা যদি নির্জলা করতে পারো তার ফলটাও তোমরা অবশ্যই বেশি পাবে, ঠিক আছে। তারপরে যারা থাকতে পারে না জল ফল নিতে পারো, জল ফল না নিতে পারলে যেটা আমি থার্ড অপশনটা যেটা বললাম, সবজি, আলুর পায়েস, আলু ভুনা, এইগুলো তোমরা খেতে পারো, ঠিক আছে। কিন্তু দয়া করে একাদশীটা করো। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত অবশ্যই সবার করণীয় একাদশী, ঠিক আছে। তো একাদশীটা প্লিজ বাদ দিও না, নিজেও করো, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করো একাদশী ব্রত করার। অনেকের মনে এখনও ভ্রান্ত ধারণা রয়েছে যে যারা বিধবা তারাই একমাত্র একাদশী করে, একদম না, একদমই না, ঠিক আছে। চৈতন্য মহাপ্রভু নিজের মাকে, নিজের বউকে সবাইকে বলেছেন একাদশী করতে। তো প্লিজ সবাই একাদশী ব্রতটা করো, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে। তো অনেক কথা হলো, এখন আমরা নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব। আমি পাঠ করছি, তোমরা শ্রবণ করো মন দিয়ে। একাদশী ব্রত মাহাত্ম্য কথা যদি এটা থাকে গ্রন্থটা তোমরা বের করে নাও, নাহলে আমি পড়ছি, তোমরা শ্রবণ করো। কারণ পাঠ করার যা ফল শ্রবণ করারও সেম ফল, শুধু মন দিয়ে করতে হবে, ঠিক আছে। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা
ক্ষয় প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য এই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহারিষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরি বল। জয় শ্রী শ্রী শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি জয়। তো শয়ন একাদশীর নাম শয়ন একাদশী হয়েছে কারণ এই দিন ভগবান গর্ভদক্ষায়ী বিষ্ণু ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়নে যান 4 মাসের জন্য। আর এই চাতুর্মাস ব্রত আমাদের শুরু হয়ে যাবে। অনেকে একাদশী থেকে স্টার্ট করে, অনেকে পূর্ণিমা থেকে করে। তো আমরা পূর্ণিমা থেকে করব চাতুর্মাস ব্রত, যেটা এক এক মাসে এক একটা জিনিস বারণ থাকে, যে শাক বারণ থাকে, দুধ, দই, মাসকলার ডাল, ঠিক আছে। তো ওটা নিয়ে আরেকটা আমি ভিডিও বানাবো চাতুর্মাসের ব্রত নিয়ে। আজকে জাস্ট টপিকটা ছিল একাদশী, তাই একাদশী ব্রত কথা আলোচনা করলাম। এটার মধ্যে একাদশীর মাহাত্ম্য কথা, তারপরে একাদশীর কী নিয়ম সেটা করলাম। তো তোমরা দয়া করে সবাই নিজেও একাদশী করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। আর দয়া করে একাদশীটা অবশ্যই করবে, প্রত্যেকে একাদশী করবে, শুধু এই একাদশী নয়, সব একাদশী করবে। সব একাদশীর একটা আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তো শয়ন একাদশী জুলাই মাসের 17 তারিখ বুধবার। একদম রিমাইন্ডার দিয়ে নাও নিজের ব্রেনকে, ঠিক আছে, যে আমাকে এই একাদশীটা করতেই হবে। একদম নিজে পুরো রেডি হয়ে যাও, নিজের আত্মীয় স্বজনকে সবাইকে বুঝিয়ে দাও যে একাদশী করার কত মূল্য রয়েছে। একাদশী না করে আমরা অতি গ্রাসে আমরা পাপ ভক্ষণ করছি। তো খুব সাবধান, একাদশী ব্রত ভক্তি সহকারে করো আর ভগবানের কৃপা প্রার্থনা করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।